কলিজাটার কাছে যাব আজকে। সস্তায় বস্তা ভরে কতগুলো নারকেল আনছি দেখছেন, আর নিয়ে আসছি মুরগি রোস্ট হবে। কফি খাই নাই, মাথা ব্যথা উঠে যাবে। আগে মশলাগুলো বের করে আয়েস করে কফিটা খায় বান্দি হয়ে রান্নাঘরে চলে আসছি। দুপুরে যা রান্না করব। ম্যাডাম তো আসে নাই, রোস্টের পিসগুলো কাটিয়ে আনছি, তারপরে একটু কাটাছাটা করে এখন সেগুলো ধুয়ে নেব। পুরো বান্দি রান্নায় আমি এক্সপার্ট, কিন্তু এই ধোয়াধুয়ি ভালো লাগে না। পলিথিন ওইভাবে খুলবেন, দেরি যাতে না হয়। তারপর কি করলাম, রোস্টের পিসগুলো ভিজাই দিয়ে দুপুরের রান্নার কাটাকাটি শুরু করে দিছি। দুই চুলা ধরাই দিছি, এক চুলায় বেগুন ভাজি হচ্ছে আর এক চুলায় মিক্সড সবজি দিয়ে দিছি। সবজির থেকে পানি উঠবে অল্প একটু পানি দিছি, আর ব্রোকলিটা একটু দেরি করে দিতে হয়। এই বেগুন ভাজি হয়ে গেছে। এখন বসাই দিছি মুড়িঘণ্ট ওই পাশের চুলায় ছোট্ট একটা প্রেশার কুকারের মধ্যে। এদিকে একখান বিশাল সাইজের ইলিশ মাছ বাড়ি করে হাতে মেখে সেটাও বসা দিলাম। মুড়িঘণ্ট নামানোর আগে একটু জিরে ভাজা না দিলে তো হয় না, সেটাও দিয়ে নামাই নিছি। দুপুরের রান্না রেডি। এখন শুধু ভাত হয় নাই, এই যে ভাত হওয়ার পথে, ব্যাপার না। এখন চলেন রোস্টগুলো ভেজে নিছি, ওষুধ আর নাই। এখন চুলায় দিয়ে দিলাম, কারণ এই যে বললাম আমি আমার কলিজার কাছে যাব। কলিজার বাপ মা গেছে, সেই থাইল্যান্ড ব্যাংকক ঘুরে বেড়াচ্ছে। পুনাই দুইটা রাহিয়ে গেছে। কোন তো আমার কি মন মানে এইসব সাল পালেন না দেখে আমি থাকবার পারি। কলাম আমার কাছে থুয়ে যা, থুয়ে গেল না, এখন আমার জানডা পড়ে রয়েছে ওদের কাছে। গড়েও এত ঝামেলা বাড়াবার পারিনি, আজ আমি বাড়াবই। দুপুরে রান্না শেষ করে রোস্টটা রান্না করে তুলাম, যাবো না আজকে, কালকে সকাল সকাল যাব। গরুর মাংস রান্না ফ্রিজেই আছে, রোস্টটাও রান্না করে তুলাম। সকালবেলা উঠে এই যে খালি পোলাওটা বসা দেবো। ওই সকাল মানেও যে আমি যখন উঠি আর কি, তো যে পোলাও উঠি আর কতক সময় লাগে। পোলাওটা বসা দিয়ে দমে দিয়ে আমি গোসল করে নামাজ পড়ে রওনা দিয়ে যাব উদ্দেশ্য আমার মনিকের আমি নিজের হাতে একটু খাওয়া থুয়ে আবার দৌড়তে বাসায় আমার চলে আসা লাগবে, যে তার উপায় নেই। তো যাই হোক, কী আর করার। পোলাও দমে দিয়ে দিছি, এখনও যে গরুর মাংসটাও ডিপিতে রাত্রি নর্মালে রেখে দিছিলাম, নরম হয়ে গেছে। এখন খালি একটু ওভেনে দিয়ে গরম করব। পোলার লাস্ট পর্যায়ে একটু গীত না দিলিও না, ওরে দামি জিনিস রে আত্মায় লাগে। তো যাইগ ও কিপটেমি করলে সব জায়গায় আবার চলে না। এটা খাইলে আমার দৈর্য রোদরি দেখবেন, বক্স বেরিয়ে নিছি, একটু বেরেস্তা দিয়ে একটু সাজা না নিলে কী হয়, আমার বাবুরা কী খুশি যে অভিনি। এখন ধান বইতে মারা এক বক্স নিছি, ব্যাগের মধ্যে আটে না, ওরে কোনোভাবেই আটে না। আমার তো জানে ভয়, আমি যাব ট্রেনে, যদি বেটারা আমার পান্না দেয়। রোজিনা আছে রাইস কুকার, এবার ভাতের পানি বুঝতেছে না, মানে জ্বালার শেষ নাই। কোনো মতো কায়দা করে দুই ব্যাগে ইচ্ছে করে ভরছি, খালি মনে হচ্ছে বেটারা যদি আমার টুক পান্না দেয়, কী যেন মনে পড়িয়ে গেছে। ওই যে লাইট জ্বালিতেছে, মনে করেন আমি তো একটা সাশ্রয়ী মানুষ, বোঝেন না। স্টেশনে চলে আইসি, এসে দেখি কেউ নাই। ঘটনাটা কি এত আজব ব্যাপার। তারপরে আমি রিক্সা নিয়ে নিছি আমার বাবুদের কাছে, কখন যাব। এই যে আমার কলিজার টুকরোটা রে, দুই ভাইকে নিজে হাতে খাওয়া রাইয়ে আবার আমার চলে যাওয়া লাগবে। আমাকে তার সময় আছে আমার ময়নারা রে। সবাই মাশাল্লাহ বলেন।